লক্ষিন্দরে বিয়ের মত ভোলার জন্য লক্ষিন্দর হাতে তুলে দিয়েছিলাম গিরিবাস পায়রা, কিন্তু সেই পায়রা পেয়ে লক্ষিন্দর পুনর্বার পায়রা হারিয়ে বিয়ের নেশায় উন্মাদ হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছি এবার লক্ষিন্দর হাতে তুলে দেব স্বর্ণ গরল বাটুল, আর সে বাটুল পেলেই লক্ষিন্দর বিয়ের নেশা ভুলে যাবে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দর হাতে তুলে দেব স্বর্ণ গরল বাটুল। সত্যি আমি যেন বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছিলাম, তাই দাদু আমাকে সুন্দর একটি বাটুল দিয়েছে। এই বাটুল নিয়ে আমি খেলাধুলো করব, কিন্তু একাই কি করে খেলাধুলো করি? রয়েছে বন্ধু, বন্ধুকে নিয়ে খেলাধুলো করব। কোথায় বন্ধু? বলি ও বন্ধু। হ্যাঁ বন্ধু, কি ব্যাপার? এই দেখো, কি এটা? এটা বাটুল। বাটুল কি হবে? এটা দিয়ে আমরা শিকার করব। শিকার? হ্যাঁ। কি শিকার করবো? যেমন হরিতাল, হ্যাঁ, পাখি। ও পাখি মারা যায় তাই নাকি? টেস্ট করে দেখি। ওই আমি বাটুল টানিয়া ওই পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আমার পাখিটি মারিব বন্ধু গো, ও গো বন্ধু, বন্ধু আমার পাখিটি মারিব খেলায় খেলিব। আমার পাখিটি মারিব খেলায় খেলিব। আমার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে। আমার পাখিটি মারিব খেলায় খেলিব, লইয়া যাইব যে ঘরে। আমার পাখিটি মারিব খেলায় খেলিব, লইয়া যাইব যে ঘরে।
হৃদয় মাঝে। শোনো, আমি স্বপ্ন দেখেছি, চলো এই মুহূর্তে দুইজন মিলে আমরা ওই মান সরোবরে ছুটে যাই। চলো এসো। তাই তো শঙ্করপুরে ঘর, নাম হয় আমার কৌশল্যা। স্বামী গিয়েছে বাণিজ্য করতে, জানি না সে কবে ফিরে আসবে গৃহে। দেখতে দেখতে 12টি বছর পেরিয়ে গেল বিয়ে হওয়া, আজ পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে পারলাম না। আমি এমনই এক হতভাগী নারী যে গর্ভে আমার একটা সন্তান হলো না। হে ঠাকুর, আমি কি তোমার কাছে এতই পাপ করেছিলাম যে আমার গর্ভে একটা সন্তান দিলে না? কিন্তু না, এবার মনে হয় ঠাকুর আমাকে হাসাবে গো। যখন আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন পেয়েছি আজ নিশীতে যদি আমি যাই ওই মানুষ সরোবরে, এক ফুটফুটি পুত্র সন্তান লাভ করতে পারবো জি। তাই তো সেই স্বপ্ন দেখবার পর মন চাই এই মুহূর্তে ছুটে যায়, কিন্তু না, আমি একা নারী, এত দূরের পথ যেতে পারবো না। রয়েছে ঘরে মা দাসী, তাকে ডাকে দেব। কোথায় মা দাসী? ও মা দাসী! হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়ান। ডাকছেন? প্রণাম রানীমা, প্রণাম। আশীর্বাদ করি মা। তোমায় কেন রেখেছি জানো? কেন বলুন তো? তুমি তো জানো, দেখতে দেখতে 12টি বছরে পেরিয়ে গেল আমাদের বিয়ে হওয়া, হ্যাঁ, আজ পর্যন্ত আমি সন্তানের মুখে দেখতে পারলাম না। খুব কষ্ট আপনার, বলুন। তাই কেন রেখেছি জানো? বলেন। এবার ভগবান আমার মুখের দিকে চেয়েছে। আমি যখন ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আজ যদি আমি মানুষ সরোবরে যাই, এক ফুটফুটি সন্তান লাভ করতে পারবো। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বললেন আপনি। ভগবান আপনাকে মুখ তুলে দেখেছে, তাই মা ডাক শুনতে পাবেন, বলুন। হ্যাঁ মা দাসী, তাই কি করে বলুন তো? তাই বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে চলো মানুষ সরোবরে। আমি বলছিলাম মিষ্টির প্যাকেট করাবো, ছেলে পাবেন না, সবাইকে খাওয়াবেন। না না, তা নয়, চলো চলেন যাই। চলো। আমি জল আনতে যাচ্ছিলাম, আমার যে বড় কলসটা নিয়েছি একটা। মা দাসী, রাখা যায় না কলসটা? এত বড় কলস কোথায় পেলে? কোমর ভেঙে যাবে, জানেন না, আমার কোমরটা আমি চিকন। তাই বুঝি? হ্যাঁ। চলো, কিন্তু দাঁড়াও, শোনো, কি? এত দূরের পর এইভাবে যেতে ভালো লাগবে না। আগে বলতে পারলেন না, চাল ভেজে নিয়ে আসতাম। তা নয়, তাহলে তোমার মিষ্টি মুখে একখানি গানে বলো, গান শুনতে শুনতে পৌঁছে যাবো আমরা মানুষ সরোবর। আমার মুখটা মিষ্টি? হ্যাঁ আমার মুখটা মিষ্টি, হ্যাঁ মা। এই জন্য রাত্রে শুয়ে দেখুন পিঁপড়াতে কামড় দেয়। আমি বুঝতে পারলাম আজকে আমার মুখটা মিষ্টি। না দয়াল বাবা, কলা খাবা? চলো তাহলে। চলেন। তোর হেলো তোর হেলো জলানিতে যায় রে পি তলের কহলো, তোরে লয়ে জলানিতে যায়। তোর হেলো জলানিতে যায় রে পি তলের কহলো, তোরে লয়ে জলানিতে যায়। তোর মিনি ধর্ম মাঝে ঘুষলে সোনার বর্ণ,
চলা বন্ধু, হ্যাঁ বন্ধু, এসো। কোনটা মা দেখলে? দাসী কিন্তু কই তুমি যে বললে সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হবে? কোনটা কি দেখলে? দেখছো? তুমি কিছু দেখতে পাচ্ছ না? আপনি যে ছেলে না তো। বাবাটা দেখছি অদূরে কোনটা গেলি দেখো। তোর মা আসছে তা নয়, এই পুকুরে এই মান সরোবরে চান করলে মনের আশা পূর্ণ হয়। তাই হ্যাঁ, চলে তো আপনি কষ্টে মাজুন, আমি বালতিটা মেজে নিয়ে স্নান টান করে চলে যাবো। কিন্তু মা দাসী, হ্যাঁ। আমি যে ভোরবেলা স্বপ্ন দেখেছিলাম, রানীমা, ভোরবেলা স্বপ্ন, আমি শুনেছি ভোরবেলা স্বপ্নটা সত্যি হয়, কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হবে দুটি না। ফুল ফুটেছে কলসটা মাজেন, কলসটা মাজেন। ওই কদমের মূলে, সাবান লাগাবেন না? যমুনা করেছে আলো। দেখো দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। সে ফুল ডালেতে লুকাই জলে দেখা যায়। সে ফুল ডালেতে লুকাই জলে দেখা যায়, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে বন্ধু গো, ও গো বন্ধু, ও আমার। আবার যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের মূলে, যমুনা করেছে আলো। বন্ধু, দেখো দেখো ওই নদীতে দুটো মেয়ে স্নান করছে না, এরাই আমাদেরকে স্বপ্ন দিয়েছে। তাই নাকি? হ্যাঁ বন্ধু। ওমা, তাই প্রেমের কথা এইভাবে গিয়ে বললে তো হবে না, তাহলে? আমাদের বাটুল রয়েছে, হ্যাঁ। বাটুল দিয়ে তাদের কলসখান আমরা ফুটো করে দেব। ফুটো করে দেবে? আর যদি মারে? না না, মারবে না, তুমি লুকিয়ে পড়বে। মাটির কলস নয়, মাটির কলস কালকে দিচ্ছি। কিন্তু বন্ধু, এক কাজ করি, এই বাটুল দিয়ে ফুটো করে দিয়ে আর আমরা লুকিয়ে যাবো। হ্যাঁ ঠিক বলেছো। দেখো দেখো তোরা স্নান করে এই পথ দিয়ে কিন্তু ফিরে আসবে। হ্যাঁ সাবধানে কথা বলছি ঠিক না। আছে, আমি জঙ্গলে বসে থাকলাম। না, জলটা ভরে নি তাড়াতাড়ি করে। ভুক 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 ধরেন, আমি বালতিটা ভরে নি। সাবানটা থাক, 6 মাস পরে আবার আসবো, না 1 বছর পরে আসবো, তখন আবার মাখবো। হ্যাঁ হ্যাঁ থ্যাপ 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 থ্যাপ। মা দাসী, হ্যাঁ
আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কি? যখন কলস খানিতে জল বললি হ্যাঁ। তখন কেন বুকু আওয়াজ বললো, আর যখন বালতিতে জল বললি তখন কেন থ্যাপ থ্যাপ বললো? এটাই বুঝলেন না, কলসের মুখটা ছোট ওই জন্য ভুক ভুক, হ্যাঁ আর বালতির মুখটা বড় যে থ্যাপ থ্যাপ। তাই বুঝি। হ্যাঁ। আর একটা জিনিস লক্ষ্য করলাম, কি? তুমি যে চুলে থুতু দিলে এটা কিসের কারণে? সদলাপুরতে পার হয়ে এসছি না, তাই হ্যাঁ ওই জন্য ভূত লাগবে না। বেশ হয়েছে, হ্যাঁ। তাহলে চলো। আসেন। হ্যাঁ দারা না না দারা না 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 একে বাগাসি, একে দেখো দেখো কলসখানি ফুটো হয়ে গেল। কোনের খেপে টায়ার বাস্ট, বুঝতে তাহলে এবার লুকিয়ে যাই। বলছি ভেঙে গেল। হ্যাঁ এমন একটা কাণ্ড করেন না, এখন আপনার শাশুড়ি মা আপনার গালাগালি দিবে না? হ্যাঁ আপনার শাশুড়ি মাকে বলবেন যে আমি ভেঙেছি। তাই বুঝি। হ্যাঁ, আপনার কেন গালাগালি? আরে লুকিয়ে পড়ো। জানো বাগাসি, আমি তুমি আমার দুঃখ কষ্ট বুঝো বলি তোমায় আমি সবসময় পাশে রাখি। কি হলো? আমি এই ব্যানার ঝাড়ে লুকিয়ে গেলাম। এর জন্য আমি বেশি নদীর জল বেশি ঘাটাঘাটি করি না। কেন? এই যে বেশি জল ঘাটাঘাটি করলাম, পেচ্ছাপ পেয়ে গেল এখন আমার। তোমায় আর কি বলবো, কোথায় পেচ্ছাপ? জড়ি পেয়েছে। খুব জোর, মানে হাঁটা যায় না। বেশ বেশ, ওইদিকে দেখো বিন্দার ঝাড় আছে, ওখানে পেচ্ছাপ করে এসো যাও। বন্ধু আমি বিন্নার ঝাড়ে লুকিয়ে গেছি। ঢিলা চোখ নেই তো আমার। না না যাও যাও। না, যাচ্ছি দাঁড়া, এখানেই করে দিই। শান্তি কি সুন্দর। খুব ফ্রি হয়ে গেলাম, হালকা হয়ে গেলাম একবারে। কি হলো? আকাশে মেঘ নাই, জল করতে গেল। জল তোমার মুখে কেমন লাগছে? চলে। নুনছা কেন? ছি 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 ছি। হ্যাঁ? ওদের মধ্যে একটা মেয়ে তোমার দিকে এসেছিল। না আমার মুখে মুতে দিল। বাট হয়েছে চলো, বাগাসি, হ্যাঁ, চলো তাহলে। পুরা এখন আপনার থেকে জোরে যাবো এর একবারে। প্রতিশোধ বেশ, আমাদেরকে নিতে চলো। হবে। চলো প্রতিশোধ নিবই আজকে। মাদাসি দেখো তো আমার শাড়ির আঁচলটা মানে কাটায় বেঁধে গিয়েছি, কাঁটা। একটিবার ছাড়িয়ে দাও। দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। রানীমা, এটা কাঁটা নয়, এটা পাঁঠা। দেখি এত বড় তোমার সাহস, তুমি কৌশলে শাড়ির আঁচল ধরে টানছো। তুমি যে আমাকে স্বপ্ন দিয়েছো, দাঁড়াও, তুমি হয়তো জানো না মানব হয়ে মানবকে কখনো স্বপ্ন দেওয়া যায় না। তুমি মিথ্যে স্বপ্ন দেখেছো। তাই নাকি? হ্যাঁ ও কি ও আহারে কাছে এসে দাহ আলিঙ্গন। এসো। আমার শোনো শোনো ও সুন্দরী, বলি তোমায় আমিও গো সইতে না পারি কামের যন্ত্রণা। আবার এসো খানা দেখি তোমার হারিয়ার চা মোর গো প্রেমের জ্বালা সহিতে না পারি। এসো। এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে তুমি, এসে আমার আলিঙ্গন দেহ। এসো। আমার চক্ষুখানা দেখি তোমার আকাশের তারায় গো প্রেমের জ্বালা সহিতে না পারি। ওই! আমার নাসিকাখানা দেখি তোমার কৃষ্ণর মোহন আসিও গো, এসো এসো আমার কাছে তুমি, এসো এসো। ও কি আহারে কাছে এসে
সুন্দরী বললাম বলে তুমি অভিমান করছো? হ্যাঁ, এত বড় তোমার- শোনো, আমার পরিচয় তুমি জানতে চাও? হ্যাঁ আমার নাম লক্ষিন্দর, চম্পকনগরে ঘর, পিতা চাঁদ সৌদাগর। মাথায় ঘোমটা নিল, লজ্জা খাচ্ছে লজ্জা পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছে। শোনো সুন্দরী, মা দাসী হ্যাঁ, তোমায় বলেছিলাম না হ্যাঁ। চম্পলানগরে একটা ফুটফুটি সন্তান জন্ম নিয়েছি হ্যাঁ, আপনার ভাগ্নে ঠাকুর হ্যাঁ ওই এখন নাম চিনতে পারে আপনাকে ভুল ভালো বলছে বুঝলেন। হ্যাঁ, মাদাসি। আমি বুঝে বলছি। ভালো আছে বাবু? বাবা কেন? এটা তোমার মামিমা। কে মামিমা? হ্যাঁ, আমি শোনো, দাঁড়াও, আপনি কার্তিকের মতো দেখতে হয়েছে। তুমি আমার মামিমা নও, তোমার আমি ভাগ্নে ঠাকুর নই। লক্ষণ! সত্যই যদি তুমি আমার মামিমা হতে, আমি কোনোদিন না কোনোদিন তোমাকে আমি ওই আমাদের রাজপ্রাসাদে দেখতে পেতাম। লক্ষাই আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। আমি ভেবেছিলাম যাব কিন্তু আমার যাওয়ার সময় হয়নি সময় হবে না তোমার। শোনো, লক্ষাই স্বইচ্ছায় যদি ধরা না দাও, মামি নয় আমাকে স্বামী বলো। হ্যাঁ, আজকে থেকে আমাকে স্বামী বলে বলেন কি? অভ্যাস করো। না না এসো, না। আমাকে ধরা দাও, এসো, ধরা দাও। ও পথ ছেড়ে দে ছেড়ে দে ওরে নন্দের বালা বেলা উঠিল কাগরে আরে আমি যে তোর মামি মালা খাই মাইরো সমান আরে আমি যে তোর মামি মালা খাই মাইরো সমান নাকি? ওই না মাইমা যদি তুমি হবে, আমায় স্বপ্ন কেন দিলে তুমি? মামির দিকে হাত বাড়ালে লাগাই দুষ্ট বেদি তাই নাকি? মামির দিকে হাত বাড়ালে কি হয়? দুষ্ট বেদি হয় মামির গায়ে হাত বাড়ালে কি হবে? দুষ্ট আমি বেদি হবে কোর্টের সামনে বসাবো। কি? কোর্টের সামনে বসাবো, কেকড়া হবে, হাত পা জানি। আসিস? আমাদের কুষ্ঠবিধি হ্যাঁ, হবে? বন্ধু, এভাবে করে দাও। আবার শোনো শোনো ও সুন্দরী, বলি যে তোমার আমার মামির গায়ে হাত দিলে দোষের কিছু না। আরে মামির দিকে কুদৃষ্টি দিলে চোখ বন্ধ হয় ওই না মামির দিকে কুদৃষ্টি দিলে চোখ বন্ধ হয় তাই নাকি? মামির গায়ে হাত দিতে গেলে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হয় আমাদের চোখ কানা হয়ে বন্ধ হয়ে যায়। হ্যাঁ কি বলছে? ওই জানে না। আরে বন্ধু, আচ্ছা, যদি আমরা চোখে না দেখতে পাই, হ্যাঁ। তাহলে কেমন করে চলতে হবে বন্ধু? হাতেড়ে বেড়াবি। দাঁড়াও, শুধু তা নয়, একটা পয়সা দে। সে যে বলছে তার কথা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, শুকুনের অভিশাপে কখনো গরু মারা যায়? হ্যাঁ, একটা কথা মনে রেখো, ওই না শগুনের অভিশাপে গরু নাই মরে। তারে নারী হরণ করেছিল লকারো রাবণ ওই না নাহি বলো শাস্ত্রের বাণী আমায়। কারো পাপে মরেছিল তার বংশধর তাই নাকি? ওই, শোনো বন্ধু, কথায় বলে সোজা আঙুলে ঘি না উঠতে গেলে আঙুলকে কেকড়া করতে হবে। ক্যাকড়া নয়, বাঁকা হ্যাঁ, করতে বাঁকা। হয়। শোনো, স্বইচ্ছায় ধরা দিচ্ছে না, হ্যাঁ। এখন আমরা জোর করে ধরবো। হ্যাঁ, তুমি ধরা দেবে কিনা? না ওই, 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 ওই।
এখনো বলছি তুমি যদি স্বইচ্ছায় ধরা না দাও আমরা কি করব জানো? কি কি করবে তোমরা? জোর করে আমি তোমাকে ধরবো, লক্ষণ জোর করে ধরে আমার মনের আশা পূর্ণ করে তবেই আমি এখান থেকে ফিরে যাব। টেনে মাথার চুল ছেড়ে দেবো জানো তুমি? দাঁড়াও, চাকর চাকরের মতো থাকবে, কি? খবরদার আমাদের উপরে কথা বলতে আমি আসবে। লক্ষণ! bodyguard। মুখ সামনে কথা বল। কেন? মামিমার সামনে কথা বলতে তো লজ্জা করছে না? তুমি আমার মামি, হ্যাঁ আজ থেকে বলো না স্বামী। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন, দাও না আলিঙ্গন দিয়ে জুড়াই মন প্রাণ। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। এসো, এসো, ধরে নাও। আর এসো এসো ও সুন্দরী, এসো আমার কাছে। আই! আর কামেতে কাঞ্চন তনু কাপি থর থর। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। ওই, এসো, এসো। দূর হয়ে যাব দুষ্টু ছেলে, কাছে এসো না। আমি তো কাছে এসো না তুমি, কাছে এসো না। আমি তোমার কাছে। ওই, দূর হয়ে যাব দুষ্টু ছেলে, কাছে এসো না। আমি দুষ্টু, আমি দুষ্টু। ওই, আমাকে তুমি দুষ্টু বললে? তোমার সঙ্গে তো আমি এখনো দুষ্টুমি করিনি। আমি তোমাকে ভালো করে সুন্দরী বলে ডেকেছি, আর আমাকে তুমি দুষ্টু বলছো? শোনো, দুষ্টু যখন তুমি আমাকে বললে, এবার কিন্তু আমি দুষ্টুমি শুরু করব। কি দুষ্টুমি করব জানো বন্ধু? আমার ধরি বসা হৃদয় অঞ্চল ভাঙিব যে কলো। আবার ধরি বসা হৃদয় অঞ্চল ভাঙিব যে কলো। তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। ওই, ওই, ওই। এসো, এসো। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও গো আলিঙ্গন। সুন্দরী বন্ধু, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এখন তুমি পালিয়ে চলো, চলো পালিয়ে চলো বন্ধু, পালিয়ে চলো। হারাম যারা চুল ধরে টানছে, কবে থেকে তেল মাখিনি মাথায়, কত লাগান লাগছে আমাকে। আমার বন্ধু চলে গেছে, আবার আমি ফাঁকা। জ্বালাটা হয়ে গেছে, আমি বেঁচে গেছি। রানীমার কি হলো নাহলে জানি না, আমি চলে গেছি, বাঁচে গেছে, বাড়ি চলে যাবো। পিরিত করিলে, পিরিত করিলে বাড়ি যাবো এখন। হ্যাঁ, মরা পাটা তো বাড়ি যাচ্ছে এখনো। ওই, আমাকে ভয় দেখাবে, আমার মাকে বলে দেবো কিন্তু। কি সুন্দরী, তুমি আমায় স্বপ্ন দিয়েছিলে? আমি সুন্দরী? হ্যাঁ, আমি সুন্দরী নয়, আমি পাগলি। পাগলি? না না, তুমি পাগলি তো সুন্দরী। জানো তোমার চোখ দুটো দেখে মনে হচ্ছে কি কি? একেবারে পটল চেরা। কে বললে? আমি হচ্ছে আবার ফারাক্কার নদী।
তাই এসো এসো, তুমি একটিবার ভালোবেসে প্রেমালিখন দাও। দেবে না? তুমি যদি না দাও জোর করে আমি প্রেমালিখন আদায় করে নেবো। এসো এসো। আয়, কোথায় পালাবে? আমার হাত থেকে পার পাবে? চলো। হাসতে গেলাম বাবা। হাসতে গেলে? বাবা না, এবার এবার এসো। আমার মাকে বলে দিব রানীমা ভয় দেখাচ্ছে আমাকে, জানেন? এই! তুমি জানো না আমি যখন একবার প্রেমের কথা উচ্চারণ করেছি তোমার কাছ থেকে প্রেমালিখন আদায় করে নেব। 5 টাকা দিব, প্রেম কিনে খাস। কি জানিস চাই? নালে সদলাপুরে লুচি কিনে খাবি, যা। মা, রানীমা, মা, ও মা। আমার মাকে বলে দেবো কিন্তু। এই! একদম চিল্লাবে না, কালকে দেখা করবে কোথায়? গাবগাছিতে। কেন? 5 টাকা দিব। 5 টাকা? আমি 15 টাকা নেব। এই! একদম চিল্লাবে না, সোজা বাড়ি যাবে। ও মা!